11 বছরে এক শিশুকে দর্শন করলেন মাদ্রাসার ইমাম। কি জঘন্য একটা কাজ করলেন মাদ্রাসার মুরব্বী মোল্লা সাহেব। এই দাবিতে আমরা সবাই আশা করছি মাদ্রাসা এবং যত ধরনের আবাসিক মাদ্রাসা রয়েছে টোটাল বন্ধ করে দেওয়া হোক। কোনো বাংলাদেশে কোনো মাদ্রাসা থাকবে না, কোনো মোল্লা থাকবে না। তাহলে ভাই কে থাকবে? একটু ভাবেন তো। আমি মানলাম আপনাদের কথায় 100% আমি ভোট দেব এবং আমিও চাই বাংলাদেশের মাদ্রাসা না থাকুক। তাই সবার আগে আমি এটা বলতে চাই ভাই, বাংলাদেশের মাদ্রাসা থাকবে না, তাহলে আপনি কি নিশ্চিত বলতে পারবেন যে এরকম জঘন্য কাজ এবং জেনা এবং অনৈতিক কাজ যে স্কুল কলেজে হবে না? যদি আপনি 100% নিশ্চিত করতে পারেন তাহলে আমি চাবো যে বাংলাদেশে কোনো মাদ্রাসা না থাকুক। আপনাদের পক্ষে আমি ভোট দিব। যদি আপনারা সেটা নিশ্চিত করতে না পারেন তাহলে আমরা চাবো যে বাংলাদেশের মাদ্রাসা থাকবে। আপনারা সেটা পারবেন না, কারণ এটা কখনো সম্ভব নয়। কারণ আপনারা জানেন, আপনাদের নিজেদের অবস্থান থেকে আপনারা একটু যাচাই বাছাই করে দেখুন। আপনারা যখন স্কুল কলেজে এবং মাদ্রাসায় লেখাপড়া করেন, মাদ্রাসার কথা বাদ দিলাম, যখন স্কুল কলেজে লেখাপড়া করেন সেখানে বিভিন্ন অবসরে বিভিন্ন ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন ভাবে তারা কিন্তু তাকে এক একজনের সাথে প্রতিটা ছেলে মেয়ে কিন্তু রিলেশনে আছেন, প্রেম করেন, অনৈতিক কর্মকাণ্ড করেন এবং কি বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে তারা অনৈতিক কাজ করেন এবং কি কিছু কিছু ভার্সিটির মেয়েরা আছেন তারা কিন্তু গোপনে সন্তানকে খালাস করে। এরকম হাজার হাজার মেয়ে আছেন। কই তাদের নিয়ে তো আপনারা কেন কথা বলেন? কেন বলবেন? কারণ ওখানে আপনারা মধু পাচ্ছেন তাই আপনারা কথা বলেন। যদি মধু না পেতেন তাহলে আপনারা কথা বলতেন। যেমন মাদ্রাসা আপনারা চাইলেই মধু পান না। তাই মাদ্রাসা আপনাদের শত্রু, ইসলাম আপনাদের শত্রু, মোল্লারা আপনাদের শত্রু। কিন্তু যখন আপনি মারা যাবেন ভাই, একটা জিনিস হিসাব করেন, যখন আপনি মারা যাবেন মাদ্রাসা থাকবে না, মোল্লা থাকবে না, ভাই কিছু থাকবে না, বাংলাদেশ সবকিছু বাদ। তখন আপনি তো স্কুলে পড়লেন ভাই, আপনি তো ABCD এবার ক খ গ এইসবই বর্ণমালা গুলোই জানবেন, তাই না? এইগুলোই জানবেন, কিন্তু আপনি আরবি জানবেন না, সূরা জানবেন না, মুরা জানবেন না, কিছুই জানবেন না। তাহলে আপনার জানাজা নামাজটা কি পড়াবে? আপনাদের মোল্লাদেরকে ভালোবাসিলেন কিন্তু আপনার জানাজা নামাজটা কি পড়াবে? এখন বলতে পারেন ভাই এটা তো আমরা স্কুল কলেজে শিখবো, স্কুল কলেজে দেওয়া হোক। কখনো শিখতে পারবেন না, কখনোই না। স্কুলে যখন আপনাদের প্রতিষ্ঠানে, প্রতিটা প্রতিষ্ঠানে রয়েছে ইসলাম শিক্ষা, আপনারা কলেজের ইসলাম শিক্ষা গ্রুপটা নেন। যখন ক্লাস 1 থেকে ক্লাস 1-এ নেই, 2-তে নেই, 3-তে নেই, কিন্তু ক্লাস 3 থেকে শুরু করে ইসলাম শিক্ষা বই দেওয়া হয়। এটা আমাদের দেখার সময় পেয়েছি। এখন কিরকম আছে তা জানি না। যাই হোক, প্রতিটি ক্লাসে যোগ দেওয়া হয়, কিন্তু যখন ইন্টারে ওঠে, SSC তে ওঠে, তখন তার থেকে মানে SSC পাশের পরে তখন আপনাদের একটা গ্রুপ দেওয়া হয়। যে যে গ্রুপ নিয়ে পড়বে, কেউ কৃষি শিক্ষা নিয়ে পড়ে, কেউ সায়েন্স নিয়ে পড়ে, কেউ বায়োলজি নিয়ে মানে এগুলো নিয়ে পড়ে, কেউ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে, কেউ হিসাব বিজ্ঞান নিয়ে পড়ে, এভাবে ইসলামিক ইতিহাস নিয়ে পড়ে। তাহলে আপনারা কেন সেই ইসলাম নিয়ে পড়েন না? কারণ আপনারা চাচ্ছেন যে আমরা অন্য লেভেলে যাব। তাই এইভাবেই বাংলাদেশে কখনো সম্ভব না। জেনারেল ভাবে ইসলাম শিক্ষা কখনোই সম্ভব না। আপনি কখনো নামাজ পড়াতে পারবেন? কয়জন স্কুলের শিক্ষকের ছাত্রছাত্রীরা নামাজ পড়াতে পারে? কয়জন এই কোরআন শরীফ পড়তে পারে? সেটা আগে একবার ভেবে দেখুন। তাই মাদ্রাসা বন্ধ করার আগে আপনি একবার ভেবে দেখবেন যে আপনার মস্তিষ্ক কতটা পছন্দ হয়েছে কিনা। তারপর যাচাই বাছাই করে একটা আওয়াজ করবেন। মোল্লা দেখলে গায়ে চুলকানি উঠলে তাহলে আপনার নিজস্ব মানে বংশের এবং জন্মের তকমা দিয়েন না, মানে পরিচয় দিয়েন না আপনি কিভাবে কি হয়েছে। সুতরাং যে কোনো কিছু বলার আগে 100 বার ভেবে দেখবেন। মাদ্রাসা বন্ধ হোক এটা আমরা কেউ চাই না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হোক আমরা কেউ চাই না। যার খুশি সে সেখানে তার সন্তানদেরকে লেখাপড়া করাবে। কিন্তু বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি প্রিয় দর্শক, সেটা আপনাদের বুঝতে হবে, স্কুল কলেজ সেখানে আকাম হয়, মাদ্রাসায় কম হয়, কিন্তু মহিলা মাদ্রাসায় পুরুষ দ্বারা পরিচালিত হতে পারবে না। যদি এখানে ইমাম যদি নির্দোষ হয় তবু, কারণ এখানে যদি নির্দোষ হয় তাহলে এরকমই তো ফাঁসিয়ে দেওয়া হবে। সুতরাং আমরা চাচ্ছি কোনো মহিলা মাদ্রাসায় কোনো হুজুর থাকতে পারবে না। শুধু মহিলা আলেমা ছাড়া যদি প্রতিষ্ঠানের শিক্ষক রাখা হয়, সেখানে হুজুরদের সাথে তার স্ত্রীদের বিবাহিত পুরুষ ছাড়া কোনো হুজুরকে অ্যালাউ করা হবে না। এটাই ছাড়া কোনো উপায় নেই। অথবা আপনি যদি কাউকে আবিয়াত যারা রয়েছে, অবিবাহিত এবং বিবাহিত যারা
রয়েছেন বিবাহিতদের স্ত্রী নিয়ে থাকার ব্যবস্থা করে দিন, এবং অবিবাহিত যারা রয়েছেন তাদেরকে দ্রুত বিবাহ করার জন্য পাত্রী রেডি করে রাখুন। কেননা এরকম বলৎকার বিভিন্ন জায়গায় আমরা হয় দেখি। তাই আমি দয়া করে এটাই বললাম। আজকে ভিডিওটি এখান থেকে শেষ করলাম। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।